দেখো কত সহজে সাবুর পোলাও বানালাম। আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো, একটু নরম হয়ে গেছিলো সাবুটা, তো জল ঝরিয়ে রাখাতে তারপরে বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সাবুটাকে মাখিয়ে দিলাম। এতে কি মানে ওর সঙ্গে একটার সঙ্গে একটা লাগবে না। আর এগুলো তো সবজি কুচিয়ে নিয়েছি, দেখতেই পারছো কী কী মানে কুচিয়ে রেখেছি। এবার কড়াইয়ে ঘি দিলাম, ঘি দিয়ে একটু রাই দিলাম। এটা রাইটা একটু হলো, সবজিটা একটু মানে নরম করার জন্য মেখে রাখলাম। আর একটু ওপর থেকে আদা কুচিয়ে দিচ্ছি, আদা কুচিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করবো, দেখো সিদ্ধ হয়ে গেছে সবজিটা। সবজি যখন একটু দেখবে একটু নরম হয়ে গেছে, একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম। এটা নুনটা আমি দেখাতে পারিনি, এক হাতে ভিডিও করছি তো তাই। তারপর সাবুটাকে আমি ঢেলে দিলাম। দেখো কত সুন্দর ঝুরঝুরে হবে, বাদাম মেশানোটাতেই একটু একটু ঝুরঝুরে হয়েছে। তো বাদামটা দিলে ভালো হয়, নাহলে সবটা একটা লেগে যায়। দেখেছো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা লাগছে না। আর আমি এইভাবেই করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। হ্যাঁ, এই যে একটু লেবু দিলাম। লেবুটাতে একটু টেস্ট হবে, এতে লেবুটা দিলে একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর একটু ভিজে যাবে, তার মানে সাবুটাও একটু আস্তে আস্তে নরম হয়ে যাবে, কিন্তু লাগবে না, ও একটার সঙ্গে একটা গায়ে লাগবে না। তো আমি এইভাবেই করি। কার ভালো লাগলো একটু জানিও, প্লিজ শেয়ার করো, লাইক দিও।